ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বের জেরে যুবককে হত্যা, গ্রেফতার ৩। রমজানের লালমনিরহাটে ফলের বাজারে শুল্ক সিন্ডিকেটের থাবা, ক্রেতাদের নাগালের বাইরে আপেল, আঙুর ও মাল্টার মতো বিদেশি ফল। সারা দেশের ৪৪,০০০ কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন। ঝালকাঠিতে দোল উৎসবে রঙের খেলায় মাতোয়ারা নারী পুরুষ, হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং ফরিদপুরে দুর্গম চরে শিক্ষার্থীদের যাতায়াতে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বের জেরে মোহাম্মদ সুমন মিয়া নামের এক যুবককে এলো পাথারি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ এই বিষয়ে জানায়, সম্প্রতি মাদক বিক্রির টাকা ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে সুমন মিয়ার সঙ্গে সজীব আলীর হাতাহাতি হয়। এই বিরোধের জেরে সুমনকে হত্যার পরিকল্পনা করা হয়। গেল ২৬ ফেব্রুয়ারি রাতে সুমনকে মোবাইল ফোনে ডেকে অষ্টধার সেনপাড়া এলাকায় আনা হয়। সেখানে তারা গাঁজা সেবন করেন। এক পর্যায়ে পুনরায় টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলে কয়েকজন মিলে ধারালো ছুরি দিয়ে কপাল, থুতনি, গলা, ঘাড়, বুক ও তলপেট সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সুমনকে হত্যা করে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকেই লালমনিরহাটের ফলের বাজারগুলোতে ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটের কারসাজি ও উচ্চ শুল্ক হারের অজুহাতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে আপেল, আঙুর ও মাল্টার মতো বিদেশি ফলমূল। অভিযোগ উঠেছে, বাজার মনিটরিং এর অভাবে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে ফলের বাজারকে উত্তপ্ত করে তুলেছেন। বাজার ঘুরে দেখা যায়, রোজার শুরু থেকেই শহরের অলিগলি থেকে শুরু করে ফুটপাত ও ফলের দোকানগুলোতে বাহারি ফলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে দাম শুনলে সাধারণ ক্রেতাদের চোখ কপালে উঠছে। বর্তমানে আপেল ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪০০ টাকায়। মালটা ২০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। আঙুর ২৫০ টাকা থেকে লাফিয়ে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। কমলা ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। তবে পেয়ারা, বড়ই ও কলার মতো দেশি ফলগুলোর দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। আমরা মনে করেন রমজানের আগে যে ব্যবসাটা করছিলাম তার তুলনায় এখন আমাদের রমজান উপলক্ষে যে সেলটা বেশি হবে সেটা হচ্ছে না। আগে তুলনামূলক খুব ভালোভাবে সেল হয়েছিল। এখন আপনার খুব সীমিত সেল হচ্ছে, ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ মানুষ মালটা আগে আমরা বিক্রি করতে বলে 250 থেকে রমজানের আগে, এখন কার্টন প্রতি আমাদের 300-400 টাকা বেশি নিতে হয়। এখন 280 টাকা 300 টাকা বেচতে হয়। রমজানের আগে মোটামুটি যেটা ছিল তার তুলনায় একটু বেশি এখন। বিশেষ করে হচ্ছে আপনার খেজুর, কলা, আপেল এগুলোর একটু দাম বেশি হচ্ছে আর কি রমজানের আগের তুলনায় আর কি। তাতে দেখা যাচ্ছে যে আমাদের একটু হিমশিম হচ্ছে আর কি। মানে আগে যেরকম কিনতাম, আগে একটু কম দাম ছিল, বর্তমান রমজান দেখে একটু চড়া মূল্যে কিনতে হচ্ছে। এখন না কিনেও উপায় নেই, যেহেতু চড়া মূল্য তাও আমাদেরকে কিনতে হচ্ছে। এটা একটা জনগণের জন্য ভোগান্তি বা আমাদের জন্য একটা ভোগান্তি। ফলকে বিলাসবহুল পণ্য তালিকার অন্তর্ভুক্ত করার কারণে এই যে প্রতি কেজি পার কেজি ফলে 130 টাকা, প্রায় 130 টাকা ট্যাক্স দিতে হয়। এই জন্য এই ফলের আগে ছিল 180 থেকে 200 টাকা কেজি, তখন সাধারণ জনগণ কিনে খেতে পারতো। এখন বর্তমান আপেল, ভালো মানের ফুজি আপেল 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে।
লক্ষ্মীপুর সহ সারা দেশের 44,000 কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এই আয়োজন করা হয়। এতে সংগঠনের সদর, রায়পুর ও কমলনগর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে তারা। এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ ও খুচরা সার বিক্রেতারা। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। ঝালকাঠিতে দোল পূর্ণিমার উৎসবে রঙের খেলায় মেতেছে বিভিন্ন বয়সের নারী পুরুষ। মঙ্গলবার সকাল থেকে হোলি বা রঙের খেলা চলে শহরের বিভিন্ন স্থানে। মদনমোহন আখড়াবাড়ি মন্দিরে দোল উৎসবকে বর্ণিল করতে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে অনেকেই। দোলকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য ধর্মের মানুষও এই উৎসবে অংশ নেয়। শিশু কিশোররাও মেতে ওঠে রঙের খেলায়, একে অন্যকে রং মাখিয়ে মেতে ওঠে উৎসব বরণে। দোল পূর্ণিমা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে প্রার্থনা সহ নানা আচার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবুল বাশার। স্থানীয়দের সহযোগিতায় মধুমতি নদীর একটি খাড়ির ওপর নির্মাণ করা হচ্ছে বাঁশের সাঁকো। টিকরপাড়া খোলাবাড়িয়ার চরের শিক্ষার্থীরা হেলেঞ্জা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরে মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসায় যেতে চরম ভোগান্তিতে পড়ত। একই সমস্যা ছিলেন শতাধিক কৃষকও। সোমবার কাজ শুরু হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 টাকা। সাঁকো নির্মাণ শেষ হলে শিক্ষার্থী ও কৃষকদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা এলাকাবাসীর। সর্বনিম্ন হচ্ছিল ইঞ্জনের 6টা নেগোসিয়েশন। আমি এই চরে বসবাস করি। আমার 3টে ছেলে মেয়ে এলেন্সা স্কুলে পড়ালেখা করে। চর খোলাবাড়িয়ার চর, আমার 3টে ছেলে মেয়ে এলেন্সা স্কুলে লেখাপড়া করে। একটা 10ম শ্রেণী, একটা 8ম শ্রেণী, একটা শিশু আনে। এই বাচ্চা কাচ্চা স্কুলে আসতে সমস্যা হয়। তারপরে আমি বললাম যে বাসার কাকা মেম্বার, ওনার কাছে বললাম যে আমাকে কাকাটা বেঁধে ব্যবস্থা করে দিতে হয়। তারপরে উনি আর আমরা থাইকে এই যৌথভাবে এই উদ্যোগটা নিয়ে এই পর্যন্ত আমরা আইছি। কর্মকর্তা আছে মহোদয় স্যারের বলছি আমরা যদি আমাদের কোনো সহযোগিতা এই ব্যাপারে করে দেয় তাহলে আমাদের জন্য উপকার হয়। তারপরে বিদেশি ভাইরা আছে, চাকরিজীবীরা আছে, অনেক টাকা পয়সা তো অনেক পথেই ফেলান আপনারা। যদি আমাদের এই গরিব মানুষের জন্য এই পাশে দাঁড়ানোর জন্য বা আসার যাওয়ার জন্য যদি একটু সাহায্য করে তাহলে আমাদের। ফরিদপুরে মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব বিরোধের জের ধরে রাজু শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে সোমবার দিনগত রাত 9:30টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ ও তার আরও 4-5 জন সহযোগী চাপাতি, রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রাজুর 2 পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেফতারে অভিযান চলছে। গতকাল রাতে 9:30 আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা এইখানে একটি ঘটনা ঘটে। আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলের,
যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সেই ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল, পরবর্তী জামিনে মুক্তি পেয়ে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সিরাজগঞ্জের কাজীপুরে ভয়েস অব কাজীপুর নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে 200 অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকায় এসব বিতরণ করা হয়। ভয়েস অব কাজীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসকার পাইনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভয়েস অব কাজীপুর প্রতিষ্ঠা লগ্ন থেকেই সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্দ্বের জেরে যুবককে হত্যা, গ্রেফতার 3। রমজানের লালমনিরহাটে ফলের বাজারে শুল্ক সিন্ডিকেটের থাবা, ক্রেতাদের নাগালের বাইরে আপেল, আঙুর ও মাল্টার মতো বিদেশি ফল। সারা দেশে 44,000 কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন। ঝালকাঠিতে দোল উৎসবে রঙের খেলায় মাতোয়ারা নারী পুরুষ, হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং ফরিদপুরে দুর্গম চরে শিক্ষার্থীদের যাতায়াতে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।